5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বইতে বৈঠকে 4 জন উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন। তবে সাংবাদিক এহসান মাহমুদ জানান, উপস্থিত সদস্যদের সংখ্যা আরও বেশি ছিল এবং আসিফ মাহমুদের বর্ণনার সঙ্গে বাস্তবতার মিল নেই। এহসান মাহমুদের ভাষ্য অনুযায়ী সরাসরি উপস্থিত ছিলেন এহসান মাহমুদ, আরিফুল ইসলাম আদিব, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদার। অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির একেএম ওহিদুজ্জামান, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। বৈঠকে তারেক রহমান কন্যা জায়মা রহমানকে পরিচয় করিয়ে দেন এবং দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার কথা তুলে ধরেন। আলোচনা হয় পরবর্তী সরকার গঠন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। একটি কক্ষে কড়া গোপনীয়তার মধ্য দিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এহসান মাহমুদ জানান, আরেকটি বৈঠক ধানমন্ডির এক বাড়িতে হয়েছিল, সেখানে সংশ্লিষ্টরা আত্মগোপনে ছিলেন। তিনি দাবি করেন, আসিফ মাহমুদের বইয়ে উল্লেখিত তথ্য সঠিক নয়।